তিলোত্তমা বোনের সাথে যে পৈশাচিক আক্রমণ করে তাকে হত্যা করে ধর্ষণ করেছে সেটা একটা পার্ট। আমার নাম খুশি, আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বেশি কথা না বলে চলো ভাইজান কি বলছে সেটা শোনা যাক। লেটস গো। ওই কোন অফিসারকে আমি একবার বলেছিলাম না যে আপনি দালাল, খুব গায়ে লেগেছে, আমার নামে মামলা পাঠিয়েছে। আমি তোর মামলা তুই রাখ, পারলে আমাকে অ্যারেস্ট করে দেখা। বুঝতে পেরেছেন? আমি আমি দালালকে দালাল বলেছি, ওদের গায়ে লেগে গিয়েছে। এরা এই জোট চুরি করতে 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 দুর্নীতি করতে করতে কোথায় পৌঁছেছে দেখেছেন? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে ভাইজান। যারা চোর চুরি করে তাদেরকে যদি এবার চোর বলা হয় খুব রেগে যায়। তার জন্য দালালকে দালাল বললে তো রাগ হবে কি, তাই তো? খুব গায়ে লেগেছে, আমার নামে মামলা পাঠিয়েছে। আমি তোর মামলা তুই রাখ, পারলে আমাকে অ্যারেস্ট করে দেখা। বুঝতে পেরেছেন? আমি আমি দালালকে দালাল বলেছি, ওদের গায়ে লেগে গিয়েছে। এরা এই জোট চুরি করতে 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 দুর্নীতি করতে করতে কোথায় পৌঁছেছে দেখেছেন? আপনার বাড়ির কেউ যদি মারা যায়, যদি মর্গে থাকে, এই জোট চোরেরা, এই ধান্দাবাজেরা, এই বর্বরেরা সেই বাড়ির মহিলাটা যদি এসএসকেএম এর মতো জায়গায় পৌঁছে যায়, হয়তো কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, মর্গের মৃত মহিলার সাথে আপনাদের এলাকার বিধায়ককে প্রশ্ন করবেন যে নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে, আপনাদের এলাকার এমপি কে প্রশ্ন করবেন যে একজন মৃত মহিলার সাথে তোমাদের ছোট্ট ছাই থেকে সন্দীপ ঘোষরা কিভাবে তার সাথে নোংরামি করে ভিডিও করে বিক্রি করতো, তোমরা জানতে না? একদম ঠিক কথা বলেছো। নোংরামো করতে করতে এতটা খারাপ পর্যায়ে চলে গেছে সেটা বলার নেই। এমনকি মেয়েটা মারা গেছে, সেই মৃত মেয়ের সাথে নোংরামো করছে, নোংরামো করে আবার ভিডিও করছে। মানে কতটা বাজে! এইসব মানুষদের শুধু ফাঁসি দিলে চলবে না, ফাঁসি দিলে তো মরেই গেল, ওদেরকে আমরা সুস্থ সমাজ চাই, যে সমাজে থেকে চরম শাস্তি দিতে হবে না। আর এই যে আমরা সুস্থ সমাজ চাই, হয়ে যাচ্ছে, মানে কি বলবো, কোথাও স্বাধীনতা বলে কিছু থাকছে না মেয়েদের। কেন মেয়েরা বেরোতে পারবে না রাত্রে? ছেলেরা বেরোতে পারবে, মেয়েরা পারবে না? মেয়েদেরও তো কাজ থাকে, রাতে অনেক কাজ থাকে, বা কোনো একটা অসুবিধা হলো বা কোনো শরীর খারাপ হলো কারো, তখন মেয়েদের বেরোতে হবে না? মেয়েদের তো বেরোতে হবে। জিজ্ঞাসা করবেন এরা এই নোংরামি করতে করতে কোথায় পৌঁছেছে। এসএসকেএম এর আপনারা খবর দেখেননি নাকি? এক আমার তিলোত্তমা বোনের সাথে যে পৈশাচিক আক্রমণ করে তাকে হত্যা করে ধর্ষণ করেছে সেটা একটা পার্ট। তার ধিক্কার নিন্দা জানাচ্ছি, সারা রাজ্যের মানুষ জানাচ্ছে, আমরাও জানাচ্ছি। সাথে সাথে এটাও ভাবুন এরা কোন লেভেলে পৌঁছেছে, মানে অন্যায় করতে করতে কোথায় পৌঁছেছে। হ্যাঁ একদম ঠিক, ডিজিটাল প্রতিবাদে সবাই নেমেছে, কেউ বসে নেই ঘরে। এসএসকেএম এ যে সমস্ত মর্গে মহিলারা থাকতো, মৃত মহিলা মানে জীবিত নয়, মৃত মহিলাগুলোর সাথে এরা নোংরামি করতো, ওই নোংরামির ভিডিও করে ওদের মুখগুলো চেঞ্জ করে ওই ভিডিও নাকি এরা বিক্রি করতো বাইরে। ছি 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 ছি, মানে এরা কি মানুষ? এরা পশুও না। পশুরা তাও পোষ মানে, কথা শোনে। একটা পশুকে যদি ঘরে পোষ মানাও, সে কিন্তু তোমার কথা শুনবে, কিন্তু এরা সে জিনিসটাও না, সেই পশুর থেকেও খারাপ এরা। না হলে মৃত মানুষের সাথে এরকম বাজে ব্যবহার করতে পারে? তাদের আবার ছবি তুলে সেগুলোকে আবার বিক্রি করছে। ছি, আবার মুখ পাল্টে। ছি ছি, লজ্জাও নেই ওদের একটু। লাশকে ওরা বিক্রি করেছে, এদের দুরবস্থা কোথায় বুঝতে পেরেছেন? তা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, প্রত্যেকের বাড়ি কি আছে? মহিলা সদস্য আছে। প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য যাতে নিরাপদে থাকে, সুরক্ষিত থাকে, কোন পশুবৃত্তির কারো মনের মধ্যে যেগুলো আছে সেগুলো মনেই যাতে দাফন করে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রশাসন দায়িত্ব নেবে, প্রশাসনকেও সজাগ রাখার দায়িত্ব কাদের? কাদের ভাই? আপনাদের, আমাদের। তো আজকে সুপ্রিম কোর্টে মামলা চলছে। একদম ঠিক কথা বলেছো ভাইজান। প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে এবং বোন আছে, বউ আছে, প্রত্যেকের বাড়িতে মেয়েরা রয়েছে। যে মেয়েদের আজকে স্বাধীনতা বলে কিছু থাকবে না, তারা বাইরে বেরোতে পারবে না। তো সেই কারণে প্রত্যেকটা বাড়িতেই সজাগ থাকতে হবে। প্রত্যেকটা বাড়ির মেয়েরা বা বাড়ির পরিবারের সবাইকে প্রতিবাদ করতে হবে যে এই সমস্ত নোংরা জিনিসটাকে তারা যেন প্রশ্রয় না দেয়।
প্রত্যেকের বাড়িতে এই জিনিসটা করা দরকার, যে সবাই যেন এই প্রতিবাদ করে এই যে অসুরগুলো আছে, যে নোংরা মানুষগুলো রয়েছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে। তাহলে সবাইকেই সজাগ থাকতে হবে আর সবাইকেই প্রতিবাদ করতে হবে, তাহলেই সুস্থ সমাজ গড়ে উঠতে পারবে। আগের দিনও বলেছিলাম, আজকে আমি বলছি, এটা বলার জন্য জানি না আমার নামে কি নোটিশ আসতে পারে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, চলুক, ভালো কথা। যদি আপনারা ঘুমিয়ে পড়েন, ও মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে। একদম ঠিক, আমরা যদি ঘুমিয়ে পড়ি তাহলে মামলা ঠান্ডা ঘরে চলে যাবে। এটার জন্য আমার নামে নোটিশ আসতে পারে, আমি কোনো কেয়ার করি না। আমি ওয়ান ক্যামেরা বলছি, ওয়ান ক্যামেরা বলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন, সেই লোকাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মানুষ চুপ করে যায়, তাহলে এই মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে। আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আগামী দিনে আমার তিলোত্তমার বোনের সাথে যেটা হয়েছে, বাংলার কোনো মেয়ের সাথে না হয়, সেই জন্য আমাদের প্রত্যেককে জাগ্রত থাকতে হবে। আমরা জাগ্রত থাকলে সুপ্রিম কোর্টও জাগ্রত থাকবে, আশা করছি। আর আমরা যদি ঘুমিয়ে পড়ি, তো দেখবেন আস্তে আস্তে মামলা ঠান্ডা করে চলে যাবে। অনেক মামলা আমরা দেখলাম, তাই আমাদেরকে জাগ্রত থাকতে। হ্যাঁ, একদম ঠিক। এই দিদিটার সাথে যে ঘটনাটা হয়েছে, এরকম যেন আর কোনো ঘটনা না হয়, তার জন্য আমাদের সবাইকে প্রতিবাদে নামতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, প্রত্যেক বাড়ির সদস্যদের সজাগ থাকতে হবে, প্রত্যেকে লড়াই করতে হবে। আর এই লড়াই যদি থেমে যায়, তাহলে সবকিছু থেমে গেল। আর যারা দোষী তারাও আর শাস্তি পাবে না। তারাও আবার যেমনকে তেমন ঘুরে বেড়াবে চারিদিকে, আবার এরকম অভয়ার মতন আরো মেয়েদের সাথে এই জিনিসগুলো ঘটবে। তা এই জিনিসগুলো যাতে না ঘটে, তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে, সবাইকে প্রতিবাদ করতে হবে, সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমরা জাগ্রত থাকলে সুপ্রিম কোর্টও জাগ্রত থাকবে, আশা করছি। আর আমরা যদি ঘুমিয়ে পড়ি, তো দেখবেন আস্তে আস্তে মামলা ঠান্ডা করে চলে যাবে। অনেক মামলা আমরা দেখলাম, তাই আমাদেরকে একদম ঠিক বলেছে ভাইজান। এই যে যে সবাই প্রতিবাদ করছে, এই প্রতিবাদ যদি থেমে যায়, তাহলে মামলাও থেমে যাবে। আর সবাই যদি সেই মামলার, যতদিন না মামলার বিচারটা ঠিকঠাক আসে, ততদিন যদি এই প্রতিবাদ চালিয়ে যায়, তাহলে এটারও ঠিকঠাক প্রতিবাদের মামলা বের হবে, না হলে সব ঠান্ডা হয়ে যাবে। ওই কোন অফিসারকে আমি একবার বলেছিলাম না যে আপনি দালাল, খুব গায়ে লেগেছে, আমার নামে মামলা পাঠিয়েছে। আমি তোর মামলা তুই রাখ, পারলে আমাকে অ্যারেস্ট করে দেখা। বুঝতে পেরেছেন? আমি দালালকে দালাল বলেছি, ওদের গায়ে লেগে গিয়েছে। ঠিকই বলেছো। যে দোষী সে কখনো কি বলবে যে আমি দোষ করেছি? কখনোই বলবে না। যে দালাল সে কি বলবে যে আমি দালালি করি? কখনো বলবে না। যে চোর সে কি বলবে আমি চুরি করি? কখনো বলবে না। তার জন্য তার তো গায়ে লাগবে। তা মেন যারা সৎ পথে চলে, যারা সঠিক বিচার করে, তারা কিন্তু কখনো ভয় পায় না, জেলে যাওয়ারও ভয় পায় না, বা কেউ কিছু বললেও সেটা পাত্তা দেয় না, কারণ সে জানে যে আমি সৎ পথে রয়েছে, আমি সঠিক বিচার করছি। যেমন ভাইজান তুমি। আমি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। আমি এটুকুই বুঝি, দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে তাড়ানো যায় না। ওরা দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে তাড়ানোর চেষ্টা করবে, আমরা সুগন্ধ দিয়ে দুর্গন্ধকে ঠেকে দেব। ওয়ান্ডারফুল। দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ তাড়ানো যায় না, আরো বরঞ্চ চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তা সুগন্ধ দিয়ে দুর্গন্ধকে তাড়ানোটাই হচ্ছে ঠিক, ঠিক পথে চলাটাই ঠিক।